ওকে। তাহলে আমরা গতদিন যেগুলো দেখেছিলাম সেগুলো ছিল আহ, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? হোমওয়ার্ক দিয়েছিলাম, কি কি দিয়েছিলাম? বলো কি কি দিয়ে বলেছিলাম, বলো তো শুনি। মোহাম্মদ ইমরান। জি। কি বলা হয়েছিল? হ্যাঁ, ভাবলো কি কি দিয়েছিলাম? হুম হুম হুম। এক মিনিট। ভার্বস। আচ্ছা। হুম। কি ছিল, 1 নম্বর কি ছিল? ইট। আচ্ছা। 2 নম্বর কি ছিল? ড্রিঙ্ক। 3 নম্বর কি ছিল? রিড। আচ্ছা, রিড। 4 নম্বর কি ছিল? রাইট। 5 নম্বর কি ছিল? পিক। 6 নম্বর। ও 10টা দিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, তাহলে তার ছোট করে লিখতে হতো। 7 নম্বর। প্লে আর লার্ন। এই একটা সুবিধা এগুলোতে, যে ছোট বড় করে সবকিছু করা যায়। আচ্ছা, লার্ন আর আর হুম, লাভ। ওকে। লাভ। ওকে। তাহলে এই কটা আমাদের আমাদের গত দিনের কাজ ছিল, যে কাজগুলো আমাদের করে আসতে হতো। তো কে 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 কটা করেছে আমি জানতে চাইবো প্রথমে। জানতে চাইছি, ইমরান ইমরান কতগুলো করেছে? থিঙ্কটা লাভটা হয়নি না? আচ্ছা, থিঙ্ক হয়নি। আচ্ছা, আর হচ্ছে লাভটা হয়নি। ওকে, ঠিক আছে। আর আর ইয়ে হাবিবুল্লাহ। ও, আপনি মানে আজকে অ্যাডমিশন হয়েছিল না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তারপর কি আছে? সাইফুল্লাহ গাজী। সাইফুল্লাহ গাজী মনে হয় করেছিল নাকি? সাইফুল্লাহ গাজী, তুমি কতদিন ক্লাস করেছিলে? সাইফুল্লাহ, তুমি কতদিন ক্লাস করেছিলে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলছি, তুমি কতদিন ক্লাস করেছিলে? হ্যাঁ, গ্রুপে না, হুম। তারপর ক্লাস করোনি? হ্যাঁ। তা আজকে তোমার ক্লাস, হ্যাঁ? আচ্ছা, চলো। তাহলে গতদিন একটা ক্লাস আমাদের হয়েছিল, হ্যাঁ, যেখানে শিখিয়েছিলাম। ওখানে বলা হয়েছিল কিরকম কি, যে যে কাজটা করে সে প্রথমে, ওটাকে সাবজেক্ট বলে, আবার ডুয়ারও বলে, ঠিক আছে? ঠিক আছে। তারপরে যে কাজটা করা হয়, মানে যা করা হয়, যেমন ধরো কাজ করা হলে, যেমন ওয়ার্ক, প্লে, যেমন প্লে, ওটা কি বলে? ভার বলে, ঠিক আছে? কাজ করা। তারপরে কি, যে কাজটাকে করা হয় সেটাকে অবজেক্ট বলে, ঠিক আছে? যেমন আমি করি কাজটা, তাহলে আই কি করি? খেলা করি, প্লে। তারপর কি আছে? অবজেক্ট কি আছে? ফুটবল, এরকম, বুঝতে পেরেছো? বুঝতে পারছো না, বুঝতে পারো বলো। সাইফুল্লাহ।
গতদিনের বিষয়টা বুঝতে পেরেছো কি তা বলছি? এই ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমাকে এখনই তো বোঝালাম আমি এটা। দেখো এদিকে লক্ষ্য করো। যে কাজটা করে সে সে হচ্ছে সাবজেক্ট হবে কিংবা ডুয়ার হবে। যে কাজ করে সে ডুয়ার, যার সম্পর্কে বলা হয়েছে সাবজেক্ট। হয় সাবজেক্ট হোক ডুয়ার হোক, যার সম্পর্কে বলা হচ্ছে বা যে করছে সেটা প্রথমে। তারপরে যেটা সেটা হচ্ছে কি ভার্ব, মানে তারপরে কাজ বোঝাবে যে কাজটা করা হয় বা যা বলা হচ্ছে সেটা। তারপর কি হচ্ছে, তারপর অবজেক্ট। যেমন কি কে কাজটা করে, আমি করি, তাহলে আমি, আই। আমি কি করি, আমি খেলি, এটা কাজ, তাহলে প্লে। তাহলে আই প্লে মানে আমি খেলি, কি খেলি, ফুটবল। এটা পরে, ঠিক আছে, বুঝতে পারছো এরকম? যেমন প্রথমে কি আছে, ইট আছে, ইট। তাহলে এটা দিয়ে কি হওয়া দরকার, এটা দিয়ে কি হওয়া দরকার, আমি ভাই খাওয়া খেতে হবে, তাহলে কি হলো, আই ইট রাইস। এ বলা যেতে পারে। তো এইরকম করে এই কটা দিয়েছিলাম। তুমি একটা কাজ করো, খাতাতে খাতা নিয়ে তুমি খাতাতে এক্ষুনি লেখো, হ্যাঁ, এই কটা এই কটা দিয়ে। আচ্ছা, এবার দেখি হাবিবুল্লাহ তো আজকে নতুন না। যাই, একটা কাজ করি তাহলে। আমি প্রথম থেকে জিজ্ঞেস করবো, ইমরান বলো। ইমরান বলো যে তুমি প্রথম থেকে 1 নম্বর থেকে বলো দেখি কি করেছো, বলো। জি জি জি। 1 মিনিট, হাবিবুল্লাহ ভাই কিছু বলছিল, বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বুঝে দিচ্ছি আমি, হ্যাঁ, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, চাপ নেই। যারা করেছে আজকে ওদের পট একটু নিয়ে নিই, তাহলে আমার একটু ক্লিয়ার করতে ঠিক হবে, হ্যাঁ, কোথাও ভুল হলে কোথাও কি হলে এই ব্যাপারটা এক্সপ্লেন করবে একসঙ্গে। আর কি মনসুর ভাই নাকি জানো, কে কে জয়েন করলো? উম, মানসুর ভাই, হ্যাঁ মানসুর ভাই কিছু বলছিলেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে শুনবো, ইট দিয়ে, ইয়ে বলো। কে কে বলছিলে, ইমরান নাকি, বলো। ইমরান ভাই। জি। হুম। আমি কি কি দিয়েছিলাম, আই আই দিয়ে দিয়েছিলাম এবং উই দিয়ে না। আই দিয়ে আর উই দিয়ে। আই মানে হচ্ছে আমরা, সরি আমি, আর উই মানে হচ্ছে আমরা। মাই মিস্টেক। আই মানে আমি আর উই মানে আমরা, এটা হয়েছিল। আচ্ছা, তাহলে ইট দিয়ে একটা এখানে হলো, কি হলো, আই দিয়ে হলো। আমি এটা দাগ নিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা উই উই দিয়ে করবো। আই দিয়ে কি করেছি, আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে উই দিয়ে করলে কি হবে, উই ইট। 2 রকম কালার হয়ে গেল কেন, এবার কি কেমন কি হলো ব্যাপারটা। যাক, যা হলো হলো, তাও কালার ম্যাচিং আছে, ঠিক আছে আপনি। তাহলে কি হলো, উই ইট রাইস। তাহলে কি হলো, একদম সেম, কোন আলাদা কিছু আছে? তাহলে পারবো তো নাকি? তাহলে আমরা চেঞ্জ করে বলি, এই এই রাইসটাকে আমরা চেঞ্জ করে বলি, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ করে বলবে সাইফুল্লাহ, সাইফুল্লাহ বলো। এখানে কার কেমন বয়স বুঝতে পারছি না, কাউকে কাকে লাউ দাও করে বলবো, কাকে লেনদেন করবো, একটু গন্ডল হয়ে যাচ্ছে, যাই হোক। হুম। সাইফুল্লাহ। এটা হচ্ছে, এটা কিন্তু স্পোকেন ক্লাস, তাই না? এটা স্পোকেন ক্লাসে কিন্তু আমি গ্রামার শেখাচ্ছি না শুধুমাত্র, ওই জন্য অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমাদের এটা প্র্যাকটিসের দিকে থাকে সবসময় আমাদের মনোযোগ। প্র্যাকটিস না করলে কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবো আমরা। এটা এসে ঘোরাঘুরি সিস্টেম নিয়ে নাকি এটা? প্র্যাকটিস কিন্তু আমাদেরকে করতেই হবে, অতএব কোনো রকম মানে সময় নষ্ট বা অপচয় করা যাবে না আমাদের। অতএব যারা যেভাবে যেখান থেকে বলছো না কেন, সবাইকে প্র্যাকটিস করতে হবে। অতএব যার নাম বলবো সে যেন তুরান্ত যেন রেডি থাকে, সবাই যেন রেডি থাকে ক্লাসের মধ্যে। আমি বলবো অপেক্ষা যেন করতে না হয় আমাকে। আচ্ছা, মানসুর ভাই বলুন, এটা বলুন তো দেখি, এটা বলুন। আপনি উইটা দিয়ে বলুন, চেঞ্জ করে আপেল বা অন্য কিছু দিয়ে বলুন।
এই যে এটা না, রাইসটাকে চেঞ্জ করে বলুন, রাইসটাকে চেঞ্জ করে অন্য কিছু বলুন, আপেল হোক, কলা হোক, যা কিছু হোক আপনি বলুন। আর কিছু? আই দিয়ে মাশাআল্লাহ, ওকে, ব্যাস ব্যাস ফিনিশ। নেক্সট, নেক্সট ইমরান, ইমরান তো বলেছে না? আচ্ছা, কি মেহেদি হাসান, প্লিজ আপনি বলুন। এই আই দিয়ে একবার বলুন আর উই দিয়ে বলুন, কিন্তু জাস্ট এই রাইসটাকে চেঞ্জ করে বলুন। জি শুনতে পাচ্ছি, বলুন। জি জি শুনতে পাচ্ছি, বলুন। এটা চেঞ্জ চেঞ্জ করে। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, ইটস মিন, প্লিজ কাইন্ডলি টার্ন অফ ইউর ভিডিও প্লিজ। ভিডিও যখন আমি চালু করতে বলবো তখন একমাত্র ভিডিও চালু করবে, এখন নয়, হ্যাঁ? যখন আমরা কনভারসেশন করবো তখন। ভিডিওটা বন্ধ করো, ভিডিওটা বন্ধ করো, ভিডিও ভিডিও অফ। ওকে, নেক্সট কি আছে আমাদের তাহলে? এবার ড্রিঙ্ক দিয়ে নাকি? তাহলে এটা আমাদের হয়ে গেছে সম্পূর্ণ ইনশাআল্লাহ। আচ্ছা, ড্রিঙ্ক দিয়ে করলে কি হবে? বলো ইমরান, বলো। ওকে, আই ড্রিঙ্ক ওয়াটার। ছেলেরা ছেলেরা যারা আছে সবাই মাইক অন হবে, ছেলেদের যারা যারা আছে সবার মাইক অন, পুরুষ ব্যক্তি যারা আছে সবার মাইক অন থাকবে এখন। ওকে, উই ড্রিঙ্ক ওয়াটার, যেমন কি আছে, আই আই ড্রিঙ্ক, কি হয়েছে, আই ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। তাহলে কি কি পেলাম এখানে আমরা? ড্রিঙ্ক দিয়ে ওয়াটার পেলাম, আর কিছু আছে না? অন্য কেউ বলুন, অন্য কেউ, যে বলো সে বাদে অন্য কেউ, যে বলেছে সে বাদে অন্য কেউ বলুন। ভেরি গুড, মাশাআল্লাহ, ওকে, অন্য কেউ? ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। অ্যানাদার পারসন কাইন্ডলি, মানসুর আনসারি, মনসুর, বলুন। ভেরি গুড, মাশাআল্লাহ। আর কে বাকি আছে ছেলেদের মধ্যে? ছেলেদের মধ্যে যারা বাকি থাকবে তারা বলবে। ইমরান, ইমরান বলেছো? ওকে, মাশাআল্লাহ, ওকে। তাহলে আমাদের এটা মোটামুটি আমাদের হয়ে গেছে নাকি? টি দিয়ে হয়েছে, জুস দিয়ে হয়েছে, মিল্ক দিয়েছে, আর ইত্যাদি কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। নেক্সট আমরা চলে আসি কিসে? রিড। রিড দিয়ে কি কি হবে? আই রিড আ বুক, ভেরি গুড এক্সাম্পল। আই রিড আ বুক। আচ্ছা, যদি বলি আমি বই পড়ি, ওয়েট ওয়েট, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? সাইফুল্লাহ ভাই প্লিজ মাইকটা বন্ধ করে রাখবে, হ্যাঁ? যখন যখন বলবো তখন বলবেন। সাইফুল্লাহ ভাই, ওখান থেকে সাউন্ডটা খুব ডিস্ট্রাক্টার সাউন্ড চলে আসছে, হ্যাঁ? আর কেউ কোনো রকম সাউন্ড করবে না প্লিজ। তাহলে এখানে কি হলো? আই রিড আ বুক। এই আই রিড আ বুক মানে আমি বই পড়ি, এটা কিন্তু নয়, এটা এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। মানে হয়তো আমরা কথা যখন আমরা বলবো এগুলো কিন্তু চলে যাবে, স্পিকিং ইংলিশ হিসাবে কিন্তু চলে যাবে, সমস্যা নেই। কিন্তু যখন আমরা ভালোভাবে কারোর সঙ্গে কথা বলবো তো কিন্তু আমাদের এগুলো জানতে হবে। কি বলবো আমরা? এখানে আই রিড আ বুক না বলে আই রিড বুকস বলবো। কি বলবো আমরা? কেউ যদি কোনো টাইমে যদি জিজ্ঞেস করে যে আমি বই পড়ি, ইংলিশটা কি হবে, তাহলে আমাদের শিখিয়ে দেওয়া রেডি ফর কেরিয়ার্স থেকে বলবে যে কি, আই রিড বুকস, এটা বলবে। এটা কিন্তু বলবে না, কেউ বলবেন কি না কিন্তু, কারণ হচ্ছে কেন, আই রিড বুকসটা এটা হচ্ছে সঠিক। কারণ আমরা যখন বই পড়ি তখন কি হয়, আমরা একটা বই পড়ি না, কারণ যেহেতু এখানে কি আমরা বই পড়ি বলেছে, একটা বই পড়ি না, কারণ এটা বই হচ্ছে একটা কাউন্টেবল, যেগুলো গোনা যায় এমন কিছু। তো এই জন্য কি বলবো আমরা? বুকস। কিন্তু রাইসে কিন্তু ওরম করিনি, কারণ কেন, আমরা ওই ভাতকে আমরা কোনো সময় গুনি না, ভাতকে আমরা কোনো সময় গুনি না, ওই জন্য আমাদেরকে রাইসেস বলার দরকার নেই, ঠিক আছে? তো অতএব আমাদের কি করব, জাস্ট এটাকে আমরা বুকস বলবো, ওকে? আর যখন বলবো আমরা কি আমি একটি বই পড়ছি, তখন হবে কি হবে, আই অ্যাম রিডিং আ বুক, তখন কিন্তু আই অ্যাম
রিডিং আ বুক, কারণ কি তখন আমি একটা বই পড়ছি তখন। ওকে, সো ইন দ্যাট কেস আমরা এ বুকটা ব্যবহার করব। ওকে, তো একটা বই বোঝাবে সেই জন্য। না না না, তো ওটা তো পরের টপিক, এখনকার নয়। ঠিক আছে, ওকে। কারণ যদি আমরা পরপর যাচ্ছি তাহলে কি হলো, আমরা কি বলবো, আই রিড বুকস। ওকে, আই রিড বুকস। আচ্ছা, তারপর কি হবে, উই রিড বুকস। ওকে, অন্য অন্য কিছু চেঞ্জ 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 ও সরি, অন্য চেঞ্জ 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 করুন। আই রিড নিউজ পেপার, ভেরি গুড। আর কিছু, ওকে, ভেরি গুড, খুব সুন্দর। আর কিছু, ওকে, নোবেল বুক হয়েছে, নিউজ পেপার হয়েছে। ওকে, আর কিছু, ভেরি গুড। এটা কিন্তু তিলাওয়াত যেটা হয়, তিলাওয়াতের কিন্তু ইংলিশ কিন্তু এটা নয়। তিলাওয়াত আর রিড এটা কিন্তু আলাদা, ঠিক আছে। তিলাওয়াতের ইংলিশ হচ্ছে রিসাইট, RECITE, রিসাইট। রিসাইট মানে তিলাওয়াত করা, ঠিক আছে। এটা রিড, অতএব ওটার সঙ্গে এটা কিন্তু ম্যাচিং করলে মানে মিস্টেক করলে হবে না। আই রিড বুকস, উই রিড বুকস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিষয়, এই ভুলটা করা যাবে না। ওকে, নেক্সট আমাদের তাহলে চলে আসি। বেশ কিছু প্র্যাকটিস হয়েছে যেহেতু, রাইট দিয়ে বলুন। সবাই সবাই যেহেতু আজকে প্র্যাকটিস, গত দিনের কিন্তু এই পড়াটা হয়েছে এবং আমি একটু দেখিয়ে দিলাম কীভাবে করতে হয়, বলুন। হ্যাঁ, আমরা আমরা কি লিখি, আমরা কিছু লিখি না, কি লিখি আমরা, আই রাইট, না আই রাইট, আই রাইট ব্ল্যাকবোর্ড, আমি কি ব্ল্যাকবোর্ড লিখি, হ্যাঁ, আই রাইট এ লেটার, আই রাইট এ, আই রাইট এ লেটার, ঠিক আছে। আর কি বলা যেতে পারে এখানে, তাহলে কি হবে, উই উই রাইট এ লেটার, চেঞ্জ 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 করতে হবে, এই লেটারটাকে চেঞ্জ করতে হবে, কি লেখা আসতে পারে, বলেন বলেন, চেষ্টা করুন। ডিসপ্লে, হ্যাঁ করা যাবে তো। কোনটা কোনটা জুম করবো, কোন জায়গা, এই জায়গা না ওই জায়গায়, কোনটা কোনটা, এখানে এগুলো না ওইগুলো, হেডফোনের মতো, কোনটা, এদিকে এই প্লেটটা কি, মানে এদিকে সাইডটা কি, এদিকে সাইডটা, এটা এটা ডাব্লিউ ই উই, আচ্ছা, কার কাছ থেকে সাউন্ড আসছে এত, আচ্ছা যাই হোক, নেক্সট। সব মাইক, সবাই মাইক বন্ধ করে দিলে কি করে হবে, মাইকগুলো চালু করতে হবে তো, ছেলেদের মাইকগুলো সবার চালু থাকবে, হ্যাঁ। যাদের একমাত্র সাউন্ডটা আসবে খুব, তখন জাস্ট পড়াটার টাইমে যখন বলবে, অন্য টাইমে কিন্তু রাখবে। আচ্ছা, তারপর কি আছে, স্পিক দি, আচ্ছা রাইটটাকে চেঞ্জ করে কি করা যেতে পারে, মানে লেটারটাকে, আই রাইট লেটারটাকে চেঞ্জ করে স্টোরি লেখা হতে পারে, স্টোরি, আই রাইট এ স্টোরি, বা আই রাইট স্টোরি। আর কি হতে পারে, আই রাইট প্রজ হতে পারে, তাই না। আর কিছু, আর কি লেখা যায়, আই রাইট এ প্যারাগ্রাফ, অবশ্যই হবে, অনেক কিছু লেখা যায় তো, বলুন। অ্যাপ্লিকেশন হয় না, প্রচুর অ্যাপ্লিকেশন হয় তো, আমি ছুটির জন্য চিঠি লিখছি ইত্যাদি ইত্যাদি, অ্যাপ্লিকেশন, আই রাইট এ নোটিস, আই রাইট এ অ্যাপ্লিকেশন, তাই না। ওকে,
মাশাআল্লাহ, ঠিক আছে, এগুলো কিন্তু একটু একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, খুঁজতে হবে, ব্রেনটাকে কাজে লাগাতে হবে, এবং এগুলো মানে আমাদের একটা ব্রেনের স্তর তৈরি করতে হবে, মানে মানে কাল্পনিকভাবে যে আমার এই জিনিসটা এখানে সাজানো আছে, এখানে সাজানো, এখানে সাজানো, এরকম ভাবে কিন্তু সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে? ওকে, মানে এইগুলো যাতে তুরন্ত বলতে পারে কি কি লেখা হতে পারে, ওই যাতে আমাদের ব্রেনে টুক করে চলে আসতে পারে, হ্যাঁ, এরকম। নেক্সট আমরা কি করবো, স্পিক দিয়ে। স্পিক দিয়ে কি হবে? ভেরি গুড, কে বললো আই স্পিক ইংলিশ? মাশাআল্লাহ, ভেরি গুড। কি হবে? আই স্পিক, আই আই স্পিক, আই স্পিক মানে আমি কি, আমি কথা বলি ইন ইংলিশ, ইন ইন ইংলিশ, মানে আই স্পিক ইংলিশ মানে কি, আমি ইংলিশে কথা বলি। এই এটা আই স্পিক ইংলিশ বললে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, আমাদের কি বলতে হবে, এই ইনটা লাগাবে, হ্যাঁ, কারণ ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে কথা বলি এই জন্য, ওকে। আচ্ছা, আর কিছু, আর কিছু, আর কিছু? আইটা বাদ দিবে, উই উই আছে, উইটা চেঞ্জ করে নাই বলি, সবই একরকম হয়ে আছে, একটু আলাদা করে করি। আই স্পিক ইন বেঙ্গলি, আই স্পিক ইন বেঙ্গলি, এগুলো সবগুলোর পরে কিন্তু, হ্যাঁ, এই ফুল স্টপ আছে কিন্তু, হ্যাঁ, ওকে। তাহলে কি হলো, উই স্পিক ইন বেঙ্গলি, আমরা বাংলা ভাষায় বা বাংলাতে কথা বলি, ওকে। তো এরকম করে আমরা বিভিন্ন রকম আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো, তাই না? স্প্যানিশ হতে পারে, ল্যাটিন হতে পারে, বা চায়না ফায়না বহু কিছু আছে যা, হিন্দি, উর্দু, ওকে। নেক্সট, থিঙ্ক, থিঙ্ক দিয়ে, THINK, একটু লেখাটা কেমন একটু ইয়ে হয়ে গেছে, যাই হোক, ভালো করে লিখে দিই। থিঙ্ক, থিঙ্ক দিয়ে কি হবে? বলুন, থিঙ্ক দিয়ে কি হবে, বলুন বলুন। হ্যাঁ, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, হ্যাঁ। আই থিঙ্ক ইন ফিউচার, না, আই থিঙ্ক অ্যাবাউট মাই এক্সাম, ঠিক আছে, কি হবে? আই থিঙ্ক, আমি চিন্তা ভাবনা করি, অ্যাবাউট সম্পর্কে কি, মাই এক্সাম, আমি আমার এক্সাম নিয়ে চিন্তা করছি বা ভাবনা চিন্তা করছি, ঠিক আছে। আর কি করা যেতে পারে উই দিয়ে? উই দিয়ে কি করা যেতে পারে? উই থিঙ্ক অ্যাবাউট মাই ড্রিম, ভেরি গুড। কে বললো এটা, উই থিঙ্ক অ্যাবাউট মাই ড্রিম? মার্শাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। তো তুমি তো বলেছিলে না, থিং এ গন্ডগোল, তুমি পেয়ে গেলে তো। আচ্ছা, এখানে যারা ক্লাস করছে তাদের কারো কি কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে, যারা পুরুষ আছে, মেয়েদের জন্য পরে তো আবার নেবো, তার জন্য চাপ নেই, পুরুষদের কি কোনো কোনো প্রবলেম হচ্ছে? একদম ভেরি ক্লিয়ার তো, একদম কোনো কোনো সমস্যা নেই, ক্লিয়ার কাট একদম। কারো থাকলে বলবেন কিন্তু, হ্যাঁ, কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে, একদম মাইনার প্রবলেম হলে, মানে একদম ছোট থেকে ছোট প্রবলেম হলেও কিন্তু বলবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাই প্লে, নাকি? খুব বাচ্চা থেকে আমরা আমাদের করেছি প্লে দিয়ে, তাই না? প্লে দিয়ে কি হবে? আমি একটা কাজ করি ছোট্ট করে একটু, হুম, আমরা একটু তুলে দিলাম, ঠিক আছে, কি হলো তাহলে? আই প্লে, এখানে ঢেকে যাচ্ছে, হ্যাঁ, এটা একটু মুছে দিই এটাকে, হ্যাঁ, এই জায়গাটা আমি মুছে দিলাম।
আই প্লে হকি দিদি, হ্যাঁ একটু ছোট জায়গা, যাক হকি করে দিলাম, HOCKY, ঠিক আছে, হকি, আই প্লে হকি। এখানে দিয়ে দিই দরকার হলে উই প্লে CRS, একটু গন্ডগোল আছে লিখতে গিয়ে, ধরে লিখি। ঠিক আছে, উই প্লে ক্রিকেট মানে আমরা ক্রিকেট খেলি। আচ্ছা, অন্য কিছু, হকি দিয়ে হলো, ক্রিকেট দিয়ে হলো, আর কিছু? বলুন বলুন বলুন। সাইফুল্লাহ, ইয়েস, আই প্লে বাস্কেটবল, আই প্লে ফুটবল। ওকে, যত ধরনের খেলা আছে আমরা কিন্তু খেলাগুলো আমরা এখানে বলতে পারি। এবার আমরা চলে আসি লার্ন দিয়ে। লার্ন লার্ন, এম হয়ে গেছিল মনে হচ্ছে, এম লাগছে মনে হচ্ছে। হুম, কি হবে? আই লার্ন স্পোকেন ইংলিশ। আই লার্ন স্পোকেন ইংলিশ, আমি কি স্পোকেন ইংলিশ শিখি। তাহলে এখানে উই উই দিয়ে কি হবে? উই দিয়ে অন্য কিছু? উই লার্ন, উই লার্ন, হ্যাঁ অ্যারাবিক হতে পারে, ম্যাথ হতে পারে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। কার মাইকে পটপট করছে? মানে ফোনটা যখন ব্যবহার করব আমরা ফোনটা রেখে দেবো, হ্যাঁ, মানে ফোনটা একটা জায়গায় স্থির করে রাখবো, তাহলে আমাদের শব্দটা হবে না। যখন আমি ফোনটা বারবার নাড়বো, এই যে আমি এটা দিয়ে এবার নাড়ি, তাহলে বারবার কি হবে? বারবার কিন্তু এখান থেকে সাউন্ড আসবে, আর সাউন্ড আসে না। তো এই নাড়াচাড়া করা যাবে না, এই যে মাইক্রোফোনটাকে। ওকে, তাহলে কি হলো? উই লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তো এরকম করে আমরা বলতে পারি উই লার্ন চাইনিজ, উই লার্ন হিন্দি, উই লার্ন তামিল, অ্যাকর্ডিং টু আওয়ার নিড, আমাদের প্রয়োজন অনুসারে কি করবো আমরা বলতে পারি। হ্যাঁ, শুধু ওটা ভাষা নয়, এখানে কিন্তু হতে পারে আই লার্ন, কি বলে, ম্যাথ হতে পারে, তাই না? আই লার্ন ম্যাথ হতে পারে, বা আই লার্ন বলে কোনো একটা এক্সপেরিমেন্টের কোনো নাম হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে? কুক, কুকটা বলুন। আই কুক রাইস। ওকে, মার্শাল্লাহ, ভেরি গুড। আই কুক রাইস, তাহলে কি হলো? আই কুক রাইস। তাহলে আই কুক রাইস, এখানে কি, তাহলে কি করবো আমরা এখানে? উই উই কুক মিট, তাহলে আমাদের কমপ্লিট। উই কুক মিট। তো এরকম টাইপের আরো যা যা থাকবে আমরা কুক দিয়ে কিন্তু আমরা বলতে পারি, তাই না? আর বলতে পারি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর লাফ দিয়ে কি হচ্ছে? আই, মানে এবার এবার কি এই রাইস গুলো বা মিট গুলো আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, ভেজিটেবলস করতে পারি, বিরিয়ানি করতে পারি, ও যা যা ইচ্ছা, একদম যত রকমের খাবার হয়, এক কথায় যেগুলো রান্না করা যায় সব কিছু কি করা যাবে, আমাদের ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ওকে, নেক্সট কি আছে? লাফ দিয়ে কি হবে? লাফ, হুম, আই লাভ, না না, নট লাভ, ইটস লাভ, হো 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 হো। So, মানে হো হো করে হাসা, মানে জোরে যেটা হাসা। আই লাভ, আমি হাসি, ঠিক আছে, ফর ইউ, আমি তোমার জন্য হাসি।
ঠিক আছে, আই লাভ ফর ইউ, আমি তোমার জন্য হাসি। এবার তো দেখো তুমি কাউকে সাপোর্ট করছো, ঠিক আছে, তুমি তুমি তার জন্য হাসছো, ঠিক আছে। এমন নয়। তাহলে কি হলো, উই লাভ ফর মাই ফল্ট, তাই না? উই লাভ, সরি ফর মাই ফল্ট কি করে হয় এখানে তো, ঠিক আছে। আমরা হাসি আমাদের ভুলের জন্য, যেটা করা যাবে কি, হ্যাঁ। আর কেউ কোনো কেউ তো বলতে হবে, রিপ্লাই না করলে কি করে হবে, রিপ্লাই করতে হবে তো না। ইয়েস, এটা একটু বড়, যদিও নতুন তো ওই জন্য এইরকম টাইপের বড় সেন্টেন্স গুলো এগুলো মানায়। এবার প্রথম দিকের জন্য এটা আমরা ব্যবহার করছিলাম না, কি বললো, যে কি উই লাভ বা আই লাভ ফর আওয়ার ক্রিকেট টিম ওন, তাই তো। মানে আমি হাসি কারণ কি আমাদের, এটা ওন হবে না, উইন হবে, হ্যাঁ। আমাদের টিমের, পটপট কার করছে প্লিজ, একটু 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 কন্ট্রোল করতে হবে, নাহলে পটপট আমার মাইকে খুব ডিস্টার্ব হচ্ছে। কার কাছ থেকে আসছে এটা? এখন কিন্তু আসছে না, একটু আগে কিন্তু আসছিল, তাহলে কার মাইক থেকে হচ্ছিল ওটা? এটা যে কি আই লাভ বা উই লাভ, যেমন আমি যদি বলি তাহলে আই লাভ, আমি হাসি, হোয়েন, যখন, আওয়ার টিম উইন, যখন আমাদের কি টিম জেতে, ঠিক আছে। এসব বিষয় ওকে। তাহলে মোটামুটি আমাদের 10টা কিন্তু আমাদের কমপ্লিট হলো, তাই তো। এবার আমরা কি করব, এই 10টাকে এবার আমরা করব কি কি দিয়ে, তাহলে কি কি আছে আমাদের, আই হয়, উই হয়, আর কি হয়, ইউ হয়, ইউ হয়, হি হয়, শি হয়, দে হয়, তাই না? এগুলো কিন্তু হয়, তাই না? তাহলে কি হলো, আই, উই, ইউ, ইউ, হি, শি এবং দে। আমি আরো চাইলে আরো কারো আমরা নাম ব্যবহার করতে পারি এখানে, তাই না? যেমন কিরকম, এই এদিকে আমরা এদিকে লক্ষ্য করি সবাই একদম পুরো, এখানে একমাত্র এই দুটো যেটা আছে না, হি শি, হি দিয়ে আমি কোনো ছেলের নাম বলতে পারি না, যেমন হতে পারে আব্দুল্লাহ, বোঝা যাচ্ছে। শি দিয়ে হয়তো বললাম, হয়তো হয়তো বললাম আমি না, কথা কথা, বোঝা গেছে। আর দে দিয়ে কি হতে পারে, দে দিয়ে হতে পারে হয়তো উমার, উমার অ্যান্ড আলী। তাহলে কি হলো, আই, উই, ইউ, ইউ, হি, শি, দে। একজন আব্দুল্লাহ আছে, যদি থাকে তা আমরা হি বলে কিন্তু তাকে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? যদি আমি না থাকে তাহলে একজন, তাকেও কিন্তু সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা তার নাম দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু যখন দে হবে, তখন কি কমসে কম একের থেকে বেশি হতে হবে, উমার, আলী, উমার অ্যান্ড আলী, বা যদি এর আরো বেশি নাম হয়, তখন কি হবে, নামগুলো হবে একটা নাম, দুটো নাম, ডট 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 3 নম্বর নাম, এইখানে লাস্টে কি হবে, অ্যান্ড হবে, ঠিক আছে। আই, সরি, এই 1 নম্বর, 2 নম্বর, এই 3 নম্বর আগে কি হলো, অ্যান্ড হলো। যদি দেখা যায় এখানে কি হচ্ছে, যে এক,
2 3 4 দেখো 10টা পর্যন্ত গেল 10, ঠিক আছে? তাহলে এই 10টা লাস্ট, এই 10-এর আগে হবে অ্যান্ড, ঠিক আছে? এইভাবে ওকে, আব্দুল্লাহ, আবির, সাবির, হ্যাঁ, কাবির, লালু, ভুলু, টুলু, মুলু অ্যান্ড উলু, ঠিক আছে? বোঝানোর জন্য বললাম, মানে ইত্যাদি ইত্যাদি না বলে লালু বুলু উলু বুলু টুলু করে দিলাম, ঠিক আছে? তো লাস্টে যে থাকছে তার আগে জাস্ট আমার কি বলতে হবে, অ্যান্ড, বুঝে গেছে? লাস্টে যে থাকবে তার আগে হবে অ্যান্ড, এতটুকুই, বাকি যা যা থাকবে একই রকম। তাহলে ডাউট ক্লিয়ার পুরোটা? ক্লিয়ার নাকি ইনশাআল্লাহ, না কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন কি করবো, আমরা এগুলোকে আমরা প্র্যাকটিস করব। তাহলে এই প্রতিটা দিয়ে কেমন কি হচ্ছে আমরা কিন্তু এবার ভালোভাবে দেখবো, ঠিক আছে? কারণ এইটা এইটা হয়ে গেলে কিন্তু আমাদের টোটালটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ এই এই জায়গাটা পুরোটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং এই এই সম্পর্কে যেন কোনো রকম প্রবলেম না থাকে ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে, আই দিয়ে আমরা তৈরি করব, আমরা একটু স্পেস নিয়েই করছি, ঠিক আছে? আই দিয়ে মনে হয় আরো পুরো দূরে করবো। আচ্ছা, আই দিয়ে হলে কি হলো, যেমন হতে পারে কি, আই প্লে, ও না আমি বলবো না, আমি কেন বলবো, বলবে তো তোমরা বা আপনারা, বলুন। ওকে, তাহলে আই প্লে হকি, অন্য কেউ, হাবিবুল্লাহ? ওকে, তারপরে তারপরে কে কে আছে? সাইফুল্লাহ গাজী, হ্যাঁ, ওকে ওকে, তারপর আর কেউ? সাইফুল্লাহ গাজী বলো। তাহলে এরকম আমাকে যেন বলতে না, আমি যখন বলবো তখন সবাই একা সবাই বলতে লাগবে, ঠিক আছে? নো প্রবলেম, কোনো কোনো সমস্যা নেই, ওকে? তাহলে আমরা বিভিন্ন কিছু দেখলাম, আই দিয়ে যেভাবে আমরা ফরম্যাট মেনটেন করেছিলাম সেভাবে, যেমন কি আই প্লে ফুটবল, তাই তো? ইয়েস, ভেরি গুড। আগে যেগুলো বলা হয়েছিল সেগুলো ছিল কি, ভার্ব দিয়েছিলাম, আর এগুলো কি, সাবজেক্ট, ওকে? তাহলে কি হলো, আই আই প্লে ফুটবল, ওকে? তাহলে আই প্লে ফুটবল হয়ে গেল, ওকে? তারপরে কি আছে, উই দিয়ে কি হবে, উই দিয়ে হ্যাঁ, উই রিড বুকস, আর কিছু, অন্য কেউ? বলেন বলেন, অন্য অন্য কেউ বলেন। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। আর কিছু? সা- সাইফুল্লাহ কিন্তু কিছু বলেনি, সাইফুল্লাহ, সাইফুল্লাহ বলেছো? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের এটা হয়ে গেল, তাই তো? আচ্ছা, যেমন যেমন কি হতে পারে, উই, যা কিছু, উই ইট ফুড, বা বিরিয়ানি, দেখা যায় বিরিয়ানিটা নেয় কি দেখি, দুটো ফুটা নিয়ে নিয়েছে না? ঠিক আছে, সমস্যা নেই, যাই হোক। দুটো ফোঁটা পড়ে গেছে, কিছু করার নাই। বিরিয়ানি, উইর বিরিয়ানি, তারপর নেক্সট কি আছে বলো, ইউ দিয়ে, ইউ দিয়ে বলো বলো বলো। ইউ গো স্কুল, এখানে একটা পয়েন্ট, ভালো একটা পয়েন্ট এসছে। তো এখানে কি হয়, ইউ গো স্কুল, তো এটা কিন্তু বলেছে, তাই না? এটা স্পেসটা নিচ্ছে না, স্পেসটা আমাকে পরে দিতে হবে, যাক এটাই থাক। তাহলে কি হচ্ছে, ইউ গো স্কুল, তাই না? কিন্তু ইউ গো স্কুল মানে হচ্ছে তুমি স্কুল যাও, এটা প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমরা যখন বলি তুমি স্কুলেতে যাও, স্কুলেতে এই তে ব্যাপারটা আছে, আমি কলকাতাতে যাই, আমি কলকাতাতে যাই, হ্যাঁ, এই যে তে একটা বিষয় কিন্তু চলে আসে। তো ওই ওটা আসার জন্য আমরা
ওটা আসার জন্য আমরা কি করব, আমরা এখানে কি ব্যবহার করব, টু ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা, টু। এই লেখাটা খুব ছোট দেখাচ্ছে নাকি? হুম, তা কি ব্যবহার করলাম আমরা এখানে, টু, তাই না? উই গো টু স্কুল, উই গো টু স্কুল। তো এটা কিন্তু আমরা কি করব, আমরা এখানে কিন্তু এটা ব্যবহার করব। ঠিক আছে, এটা। ওকে, নেক্সট ইউ দিয়ে, ইউ মানে এখানে কিন্তু ইউ মানেই তুমি, হ্যাঁ, ইউ মানেই তুমি, আর ইউ মানে কিন্তু তোমরা। তো এটা বোঝার বেশ কিছু দিক আছে। যেমন আমি কখন তুমি বোঝাবো, যখন আমরা বোঝাবো যে তুমি স্কুল যাও, তুমি একজন ছাত্র, এগুলো দেখে কিন্তু বোঝা যাবে। আমি তো বলি ইউ গো টু স্কুল, আমি ইঙ্গিত করে দিলাম, তার মানে কি বোঝা যাচ্ছে যে কি একজনকে বোঝাচ্ছে। আর যখন বলবো ইউ আর গুড বয়, ইউ আর গুড বয়, তোমরা ভালো ছেলে বা আপনারা ভালো ছেলে, তো এই যে এইখানে বোঝা যাবে। ইউ আর স্টুডেন্টস, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্টস। তাহলে এখানে পার্থক্য বোঝা যাচ্ছে না, ইউ আর এ স্টুডেন্ট মানে আপনি হন একটি ছাত্র বা তুমি হও একটি ছাত্র, আর ইউ আর স্টুডেন্টস মানে তোমরা হও ছাত্র বা আপনারা হন ছাত্র। এই ইউ দিয়ে তুমি তুই টুই সবই হয়ে যায়। ইউ মানেই তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, সব কিছুই হয়। ঠিক আছে, ওকে। তারপর কি আছে, হি, অতএব আমরা এটা আলাদা করে বলা দরকার নেই, এটা ওর মধ্যে চলে গেল। আচ্ছা, হি দিয়ে কি হবে, হি, হুম, বুঝতে পারলাম না কি বলে, বুঝতে পারলাম না। না না, এইখানে কিছু কাজ করা বলেছে, ওটা তো ওটা টেন্সটা অন্যদিকে চলে যাচ্ছে এ সম্পর্কে। আমরা বলতে হি ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে, হি ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, আমরা বলতে পারি এ গ্লাস অফ ওয়াটার, একটু 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 আমরা একটু ছোট্ট করে বড় চেষ্টা করি, হি ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। তো এইখানে একটা মজার বিষয় হলো, যখন দেখব আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে অন্য কাউকে বোঝাবে, তারা হয় থার্ড পার্সন। এবং যদি একজনকে বোঝায় একজন, তাহলে হচ্ছে সেটা সিঙ্গুলার। তো এই ক্ষেত্রে যে ভার বসে, এর সঙ্গে যে ভার বসে, ওর সঙ্গে হয় এস বসবে, আর না হলে ইএস বসবে। ঠিক আছে, হয় এস বসবে কিংবা ইএস বসবে। হি মানে কি অন্যকে বোঝাচ্ছে এবং একজন বোঝাচ্ছে, এই জন্য এইটা কিন্তু ব্যবহৃত হবে। তাহলে কি হবে, হি ড্রিঙ্কস। ওকে, হি ড্রিঙ্কস এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার মানে হচ্ছে এক গ্লাস পানি। ঠিক আছে, এক গ্লাস পানি ইংলিশ কি আমরা শিখলাম, হ্যাঁ, এ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস পানি। তাহলে কি হি ড্রিঙ্কস, এখানে কিন্তু এমন তো নয় যে এরকম অনেক ব্যাপার আছে, যাক ওটা ওই ডিটেলসে ঢুকছি না। তাহলে এখানে যে সিম্পল ভাবে বোঝার কি, যখন আমরা দেখব হি থাকবে, সি থাকবে, বা কারো একজনের নাম, সিঙ্গেল নেম, সিঙ্গেল নেম থাকবে, কিংবা ইট বা দ্যাট, হ্যাঁ, বা দিস, এইগুলো যখন থাকবে, তখন আমরা ওর সঙ্গে এগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, যখন সিঙ্গুল মানে সিঙ্গেল বোঝাবে, তখন আমরা ব্যবহার করবো। ঠিক আছে, যদি আমাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে। তবে এগুলো সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না এক্ষেত্রে। ঠিক আছে, কারো কোন ব্যক্তির নাম হিসাবে কিন্তু কাজ হয়। ওকে, তাহলে কি হলো, হি হোক, সি হোক, কারো একজনের নাম, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো না? হি হলেও যা হচ্ছে, সি হলে যা হচ্ছে, কারো একজনের নাম হলে একই কিন্তু আমাদের হবে, সে ছেলের নাম হোক আর মেয়ের নাম হোক। যদি আমি এটাকেই বলি বা এরকম করে অন্য কোনো সেন্টেন্স বলি, কি বলা যেতে পারে, হি প্লেজ ফুটবল, তাই না, শি কুকস,
সরি, কুকস ফুড, সে খাবার রান্না করে। এই যে আমি এস লাগিয়েছি না এখানে একটা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো? একটু আমাকে একটু বলুন, তাহলে তাহলে আমার সুবিধা হবে আমার বুঝতে। ওটা তো আমরা আসছি, ওটা তো আমরা আসছি, এখন আসিনি। এটা এটা তো আছে আছে, চাপ নেই, ওটা আসছি আসছি। ঠিক আছে, এটা বোঝা গেছে কি? যখন কি আসবে, হি আসবে, শি আসবে, বা সিঙ্গেল কারো নাম আসবে, হি, শি বা কারো একজনের নাম, তখন আমাদের এই ভার্বের সঙ্গে এস কিংবা ইএস হবে। যেহেতু আমরা কথা বলছি, অতএব এখানে আমাদের এস হবে কি ইএস হবে এটা দেখে নেওয়া তোমাদের লাভ নেই। জাস্ট এখানে আমরা সাউন্ড করে দেবো, প্লে, প্লেজ, প্লেজ, ইটস, রিডস, কুকস, এর উপর আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবার নেক্সট আমরা চলে যাব দের ক্ষেত্রে। দের ক্ষেত্রে কি হবে? দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এখানে কিন্তু ওই রকম কোনো আর নিয়ম নেই। ওই নিয়মটা একমাত্র ছিল কিসের ক্ষেত্রে? হি, শি অ্যান্ড, সরি, সিঙ্গেল নেম, সিঙ্গেল নেম, সিঙ্গেল নেম, সিঙ্গেল নেম। ঠিক আছে, হি, শি অ্যান্ড সিঙ্গেল নেম, এই ক্ষেত্রে একমাত্র কি বসবে? এস কিংবা ইএস বসবে। এই হচ্ছে সেট, আর কিছু নাই। এটা কার সঙ্গে? এটা ভার্বের সঙ্গে। ঠিক আছে, কার সঙ্গে বসবে এটা? এইটা হচ্ছে নিয়ম। আর বাকি যা আছে সব একই। যদি দে না বলে আমি কি করি এখানে? আমি যদি বলি উমার অ্যান্ড আলী, উমার অ্যান্ড আলী বলি, তাহলে কি হবে? উমার অ্যান্ড আলী যা আছে এখানে বসে যাবে, প্লে ফুটবল। কোনো কারো প্রবলেম আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? হুম, তাহলে আমরা আশা করছি ইনশাল্লাহ পড়াগুলো খুব এনজয় আমরা করছি, তাই না? আর ইউ এনজয়িং দ্য ক্লাস? আর আর ইউ enjoying the class? Am I right? Yes or not? Yes, very good. যদি ইয়েস হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সার্থক। কারণ কি, যদি আমরা বোঝাতে পারি একদম গ্রাউন্ড থেকে, বোঝালাম নাকি, আমরা তো অলরেডি ইংলিশ জানি, কিন্তু এগুলো এখন কি হবে, এখন আমরা প্র্যাকটিস আকারে আমরা কি করব, পুরো ক্লিয়ার ভাবে রাখবো, যাতে কোন রকম কোনো পয়েন্ট যাতে আমরা কষ্ট না পাই, আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, এখন এবার ক্লাসের শেষের দিকে আমরা এসে ছেলেদের জন্য কিছু আমি কাজ আমরা গ্রুপে পাঠাবো। ঠিক আছে, ওই গ্রুপে যে আমি পাঠাবো, কি কি পাঠাবো আমি বলে দিই। গ্রুপে আমরা পাঠাবো ভার্ব। কি পাঠাবো আমরা? ভার্ব পাঠাবো অ্যাপ্রক্সিমেটলি কতগুলো, হয়তো কতগুলো দেবো, কত কত দেবো? আবার শনিবার ক্লাস আছে শুধু। হুম, 50টা, কেউ 30টা, যেহেতু প্রথম দিকে এখন হচ্ছে 30টায় থাকলো। 30 ভার্বস, আমরা 30টা কিন্তু আমরা কি করবো, ভার্ব আমরা দেবো। এটা ছোট্ট হয়ে যাবে না? ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে।
এই 30টা কিন্তু আমরা ভার্ব দেব। এই ভার্বগুলো দিয়ে কি করবে, ওই যে একই সিস্টেম, আই, উই, ইউ, হি, শি, দে, এটা বড় হয়ে গেছে, ছোট করে দিই, দে, উমার, যদি উমারটা সিঙ্গেল এমে যাবে, ঠিক আছে, উসমান অ্যান্ড আলী, উসমান অ্যান্ড আলী। তাহলে বোঝা গেছে কিভাবে আমরা করবো না, বোঝা গেছে তো না বোঝা যায়নি? এইগুলো দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিয়ে আসবো। ওকে, কি দিয়ে, আই, উই, ইউ, হি, শি, দে, উমার অ্যান্ড আলী। আমরা চাইলে এটাকে করতে পারি সিটাকে, ঠিক আছে, সিটাকে দরকার হলে আমরা নিচে নিয়ে চলে আসি, হিটাকেও নিচে নিয়ে চলে আসি, দেটাকে নিয়ে গেলাম, উমার উসমানটাকে নিয়ে চলে গেলাম, হি, শি, উমার। একটা মেয়ের নাম দিই, একটা মেয়ের নাম দিই, হয়তো ফাতিমা, ঠিক আছে। এত মোটা কেন লেখা আছে কেন আবার? বোঝা গেছে তাহলে কি হলো, আমাদের এই ফরম্যাটে কিন্তু আমাদের কি করতে হবে, কি কি আছে, কি আছে, আই, উই, ইউ, দে, উসমান অ্যান্ড আলী, এইগুলোকে কি করলাম আমি এক জায়গায় করে নিলাম, ঠিক আছে, বোঝা যায় না বোঝায়নি? এই যে এগুলোকে আমি এক জায়গায় করেছি কেন বলো তো, এইগুলোকে এক জায়গায় করার কারণ কি, এগুলো এক জায়গায় করার কারণ কি বলো, এগুলো এক জায়গায় এক জায়গায় করার কারণ কি, বলো, আর এইগুলোই বা আমি এক জায়গায় কেন করলাম, এগুলো এদিকে কেন করলাম আর ওগুলো ওইদিকে কেন করলাম বলো, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে না? তা কেউ কিছু বলছে না যে? হুম, ভেরি গুড। এই দিকের যেগুলো আছে, আই, উই, ইউ, হ্যাঁ, দে, এগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো কি হবে না, কোনো রকম কোনো চেঞ্জ আলাদা করে করতে হবে না, যা ছিল ওগুলোই কিন্তু থাকবে। আর এই ডান দিকে যেগুলো আছে সেগুলো কি করতে হবে আমাকে, ডান দিকে যেগুলো আছে এইগুলোতে আমাকে পরিবর্তন কি কি করতে হবে, হয় এস লাগবে, না হলে কি কি লাগবে, হয় এস লাগবে কিংবা ইএস লাগবে, কার সঙ্গে, ভার্বের সঙ্গে, তাই না, ভার্বের সঙ্গে বা ভার্ব একটা দিলে ভার্বের সঙ্গে কি হবে, এটা কিন্তু যুক্ত করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিশেষ সাধারণত, তার আশেপাশে পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে আমি মোটামুটি 30টা ভার্ব আমি গ্রুপে পাঠাবো, যে ভার্বগুলোর নিয়ে এইভাবে প্র্যাকটিস করবে, আই দিয়ে, হ্যাঁ, আই দিয়ে, উই দিয়ে, ইউ দিয়ে, দে দিয়ে, যতগুলো আছে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবে। কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, মানে 3 9 27, এতগুলো হবে, ঠিক আছে। মানে একটা সেন্টেন্স কি মানে একটা যদি আমরা কি ব্যবহার করি,
যদি আমরা একটা সিঙ্গেল মাত্র একটা যদি ভার্ব ব্যবহার করি, ওয়ান ভার্ব, তাহলে কটা হবে? আমাদের 9টা হবে। তাহলে 30টা মানে কত হবে? 270টা। 3 9 27, একটা শূন্য। ঠিক আছে, এইটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসটা কে কে কেমন কি করছে না করছে এটা করতে হবে। শুধুমাত্র লেখাটা কাজ না, লেখাটা এই জন্য যাতে আমাদের ব্রেনের মধ্যে আসে যে কার পরে কি হচ্ছে না হচ্ছে। মেন কাজ যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মানে ওটাকে স্টাডি করার পরে আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে সেগুলোকে বলে বলে প্র্যাকটিস করতে হবে। উই হ্যাভ টু প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ দ্য মিরর। মিররটির সামনে আমাদের প্র্যাকটিস করতে হবে, মানে আপন আপন মিরর, সেক্ষেত্রে এটা বলা হচ্ছে। ঠিক আছে, উই হ্যাভ টু প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর, আমাদের আয়নার সামনে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্সার, then you must, not only you have to, you must practice every day minimum of 15 to 30 minutes। 15 থেকে 30 মিনিট কিন্তু প্র্যাকটিস করতে হবেই হবে। মানে এগুলো যেগুলো হয়ে গেছে, লেখা হয়ে গেল, পড়ে সেগুলোকে বোঝা হয়ে গেল, বেশ কিছুবার পড়া হলো, রেডি হলো, এরপরে যখন আমি আয়নার সামনে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসটা হতে হবে মিনিমাম 15 মিনিটস। বোঝা গেছে? মিনিমাম 15 মিনিট, কারণ কমসে কম 15 মিনিট কিন্তু আমাদের ক্লাস প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্লুয়েন্সি। বুঝে গেছে? সো এখন এবার যারা ছেলে যারা আছে তারা এবার যেতে পারে। ঠিক আছে, এবং মেয়েরা থাকবে, মেয়েদের পড়াগুলো নেব, তারপরে আপনারা কেউ জয়েন করবেন এরপরে। ঠিক আছে, ওকে, জি। হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট, কে কে যেন ভর্তি হয় না এখানে, কেউ ভর্তি হয় এরকম আছে নাকি কেউ? মেহেদি ভাইয়ের কি অ্যাডমিশন হয়েছেন? ও ও ও ওই মেহেদি হাসান ভাই, ঠিক আছে ঠিক আছে, ও ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ভেবেছিলাম ও আমাদের ইন্ডিয়ান। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। যাক, আজকে ক্লাসটা আপনার কেমন লাগলো? ভালো। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, এই হচ্ছে আজকে ক্লাস। হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপে দেবো, কারণ ওটা পিডিএফটা মানে পিডিএফ আকারে দেবো বা একটু ফটো আকারে দেবো। সেটা ভাবলো দিতে হবে, তার সঙ্গে সুন্দর করে 30টা দেবো, তো এখানে আবার দিলে আবার লেখা স্ক্রিনশট করে, এটা টাইমের ব্যাপার। তো সেটাই করছি, এবার যেহেতু মেয়েদের আবার ক্লাস নিব। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত ছেলেরাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যাঁ, ছেলেরা বেরিয়ে যাবেন, হ্যাঁ, কেউ জয়েন করবেন, আমি মেয়েদের ক্লাস নিব সেজন্য। ওকে, তাদের প্রবলেমগুলো ঠিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ঠিক আছে। কই বেরিয়ে যাবে তো সাইফুল্লাহ? হ্যাঁ, ওকে।